গলে যাচ্ছে পশ্চিম অ্যান্টার্কটিকার বরফের স্তূপ। ভয়াবহ সমস্যার মুখে পড়তে পারে মানব সভ্যতা। সমুদ্র গবেষক কেইটলিন নটেন গবেষণাপত্রে লিখেছেন, আমাদের গবেষণা একটি প্রশ্নকে সামনে রেখে এগিয়েছে, বরফ গলাকে কি কোনোভাবে আটকানো যায়? আদৌ কি তা সম্ভব? এ সম্পর্কে তিনি জানিয়েছেন, তাদের গবেষণায় যে তথ্য উঠে এসেছে তা খুবই সুখকর নয়। পৃথিবীর সার্বিক তাপমাত্রা ইতিমধ্যে যতটা বেড়েছে তাতে আর চেষ্টা করেও বরফ গলা বন্ধ করা সম্ভব নয়। তাদের গবেষণা বলছে, পুরো বরফ গলতে হয়তো একটা গোটা শতাব্দী লেগে যেতে পারে। তার জেরে সমুদ্রে পানির স্তর অন্তত 6 ফুট বেড়ে যাবে। যুক্তরাজ্যের বিজ্ঞানীদের একটি দল দীর্ঘদিন ধরে পশ্চিম অ্যান্টার্কটিকার বরফের চাই নিয়ে কাজ করছে। সম্প্রতি তারা জানিয়েছে যে বিপুল পরিমাণ বরফ সেখানে জমেছিল তা ক্রমেই গলতে শুরু করেছে। চলতি শতাব্দীর শেষ পর্যন্ত তা গলতে থাকবে, যার জেরে সমুদ্রে পানির উচ্চতা ক্রমেই বাড়বে। তবে আগামী কয়েক দশকে বরফ গলার পরিমাণ ক্রমেই বাড়বে, ফলে সমুদ্রপৃষ্ঠ ক্রমেই ফুলতে শুরু করবে। ফলে আগামী কয়েক দশকের মধ্যেই সভ্যতা সংকটের মুখে পড়বে। যুক্তরাজ্যের বিজ্ঞানীদের এই দলটি প্রথম অত্যাধুনিক কম্পিউটারের সাহায্যে সাম্প্রতিক পরীক্ষাটি করেছে। তারা বরফের চাদরের নিচে গিয়ে সমুদ্রের পানির তাপমাত্রা পরীক্ষা করেছে। সমুদ্রের পানি থেকে কত পরিমাণ কার্বন ডাই অক্সাইড নিষ্কৃত হচ্ছে তাও পরীক্ষা করে দেখেছে তারা। এতে জানা গেছে সার্বিকভাবে তাপমাত্রা বাড়ছে। যদি তার গতি কমানো সম্ভব হয়, পানির তাপমাত্রা বৃদ্ধি কমানো সম্ভব হবে না। ফলে গলতে গলতে বরফের চাদরটি একসময় ভেঙে পড়বে। ঠিক তখনই ভয়াবহ এক সমস্যার মুখে পড়বে মানব সভ্যতা। 2009 সালে বিজ্ঞানীরা প্রথম জানিয়েছিলেন পশ্চিম অ্যান্টার্কটিকার বরফের চাদর ক্রমেই গলতে শুরু করেছে। তবে সম্প্রতি যুক্তরাজ্যের বিজ্ঞানীরা যে গবেষণা করেছেন, এত আধুনিক যন্ত্র এর আগে ওই অঞ্চলে ব্যবহৃত হয়নি। তো বন্ধুরা, সবকিছুরই শুরু এবং শেষ রয়েছে, তেমনি আমাদের পৃথিবীও একদিন ধ্বংসের মুখে পতিত হবে। এটা একটি নিতান্তই সত্য কথা, যা আমরা কখনোই অস্বীকার করতে পারি না।